প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে 2012 আপার মামলা থেকে উঠে আসছে দুর্দান্ত ভালো একটি সংবাদ আপডেট। অবশ্যই দেখে নিন, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে 2012 আপার মামলা থেকে ভালো খবর, পাশাপাশি 2016 আপার প্রাইমারির খবর আপডেট। আমরা অনস্ক্রিনে গিয়ে 2012 আপার মামলার যে স্ট্যাটাস সেটা অবশ্যই কিন্তু দেখে নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট 2012 আপার মামলার ক্ষেত্রে, এবং অবশ্যই লক্ষণীয় কোর্টের সাইট থেকে আমরা দেখতে পাচ্ছি, মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে যে কেস স্ট্যাটাস চলে এসেছে, সেখান থেকে দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিং ডেট শিডিউল রয়েছে আগামী 4ই এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখে, এই মাসেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই মামলা কিন্তু রয়েছে ফিক্সড ম্যাটারে। অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাস সিঙ্গেল বেঞ্চে, মেহেন্দাবাদ সেকশন। এই মামলার ক্ষেত্রে লিস্ট চলে এলেই কিন্তু ফিক্সড ম্যাটারে কত নম্বরে থাকছে আশা করছি আমরা উপরের দিকেই থাকবে, সেরকম সম্ভাবনা। তবে কোর্ট ম্যাটার কিছুই বলার অপেক্ষা রাখে না, কজ লিস্ট এলে যাবতীয় বিষয়টি স্পষ্ট হবে। তবে এখন আমাদেরকে কয়েকটা দিন অপেক্ষা করতেই হচ্ছে। আজকে কিন্তু 1 তারিখ হলো, আর একটা দুটো দিনের ব্যাপার, তারপরেই কিন্তু লিস্ট চলে এলে সবটা স্পষ্ট হবে। আপাতত এই মামলা কিন্তু ফিক্সড ম্যাটারে রয়েছে এবং 4ই এপ্রিল 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাস। তো দুর্দান্ত ভালো একটি খবর আপডেট উঠে আসলো। আগামীতে কী খবর উঠে আসে? এর পাশাপাশি এ মাসেই কিন্তু আপার প্রাইমারি 2016 থেকে ফিফথ ফেজ কাউন্সেলিংয়ের যে শিডিউল সেটি শুরু হতে চলেছে, তো 8/4। তো এপ্রিল মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। আগামীতে কী খবর উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি। জরুরি তথ্য পেলে সবটা তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।